হ্যালো বাচ্চারা, আজকে আমরা হোয়াট ইজ এ ড্রিম এই প্যাসেজটা পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এইচএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোক্যাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফ 1। Dreams have fascinated philosophers for thousands of years. But only recently have dreams been subjected to empirical research and scientific study. স্বপ্ন হাজার হাজার বছর ধরে দার্শনিকদের মুগ্ধ করে রেখেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে কেবল স্বপ্নকে পরীক্ষামূলক গবেষণা ও বৈজ্ঞানিক অধ্যয়নের আওতায় আনা হয়েছে। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। Dreams have fascinated philosophers. Fascinated মানে মুগ্ধ করা, আকৃষ্ট করা। Philosophers মানে দার্শনিক, অর্থাৎ যারা জীবন ও জগৎ নিয়ে গভীরভাবে চিন্তা করেন। এখানে বলা হচ্ছে স্বপ্ন বহু আগে থেকেই চিন্তাশীল মানুষদের আকর্ষণ করে এসেছে। For thousands of years, হাজার হাজার বছর ধরে, অর্থাৎ এটা নতুন কোনো কিউরিওসিটি না, খুব পুরনো। But only recently মানে শুধু সাম্প্রতিক সময়ে। এই বাট আর অনলি খেয়াল করো। লেখক বলতে চাচ্ছেন মানুষ অনেক আগে থেকে স্বপ্ন নিয়ে ভাবলেও সায়েন্টিফিক্যালি পরীক্ষা শুরু হয়েছে অনেক পরে। হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পেরিক্যাল রিসার্চ? সাবজেক্টেড টু মানে কোনো কিছুর আওতায় আনা। এম্পেরিক্যাল রিসার্চ মানে পরীক্ষামূলক গবেষণা, অর্থাৎ যা প্রমাণ ও অবজারভেশনের ওপর ভিত্তি করে হয়। অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি বৈজ্ঞানিক অধ্যয়ন মানে অনুমানে না, বিজ্ঞানের নিয়ম মেনে পড়াশোনা। এখানে লেখক প্রথমেই একটা কন্ট্রাস্ট দেখাচ্ছেন। স্বপ্ন পুরনো জিনিস, কিন্তু এর বৈজ্ঞানিক স্টাডি নতুন। এই থেকেই পুরো প্যাসেজের সুর তৈরি হয়। Chances are that you've often found yourself puzzling over the content of a dream, or perhaps you've wondered why you dream at all. খুব সম্ভবত আপনি প্রায়ই কোনো স্বপ্নের বিষয়বস্তু নিয়ে ভেবে কুলকিনারা পাননি, অথবা হয়তো ভেবেছেন আপনি আদৌ কেন স্বপ্ন দেখেন। এখন চাঙ্ক বাই চাঙ্ক বুঝি। Chances are that এটা একটা ফ্রেজ, মানে খুব সম্ভবত বা এমন হওয়ার সম্ভাবনা বেশি। লেখক এখানে পাঠকের সাথে সরাসরি কথা বলছেন। You've often found yourself puzzling over মানে কোনো কিছু নিয়ে ধাঁধায় পড়া, মাথা ঘামানো। মানে ব্যাপারটা হলো তুমি অনেক সময় একটা স্বপ্ন দেখে ভেবেছে এটার মানে কি। Over the content of a dream. কন্টেন্ট মানে বিষয়বস্তু, অর্থাৎ স্বপ্নে কি দেখলে। Or perhaps you've wondered মানে অবাক হয়ে ভাবা, কৌতূহল নিয়ে চিন্তা করা। Why you dream at all এখানে জোর দিচ্ছে, মানে আদৌ কেন স্বপ্ন দেখো, পুরো ব্যাপারটার দরকারই বা কি। লেখক এখানে তোমাকে নিজের জীবনের সাথে কানেক্ট করাচ্ছেন, কারণ আমরা সবাই কখনো না কখনো ভেবেছি স্বপ্নের মানে কি। এই কানেকশন দিয়ে প্যাসেজটা আমাদের কাছে ইন্টারেস্টিং হয়ে যায়। প্যারাগ্রাফ 2। First, let's start by answering a basic question. What is a dream? প্রথমে একটি মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে শুরু করা যাক। স্বপ্ন কি? এখন ভেঙে দেখি। First, let's start by answering. Let's start মানে চলো শুরু করি। লেখক স্টেপ বাই স্টেপ এগোচ্ছেন। A basic question. বেসিক মানে মৌলিক, একদম গোড়ার, অর্থাৎ সবচেয়ে সহজ অথচ জরুরি প্রশ্ন। What is a dream? স্বপ্ন কি? এখান থেকেই মূল আলোচনা শুরু। লেখক বড় বড় তত্ত্বে যাওয়ার আগে আগে গোড়ার ডেফিনিশন ঠিক করে নিচ্ছেন, যেন আমরা সবাই একই জায়গা থেকে বুঝতে শুরু করি। A dream can include any of the images, thoughts and emotions that are experienced during sleep. স্বপ্ন বলতে ঘুমের মধ্যে অনুভূত যে কোনো দৃশ্য, চিন্তা ও আবেগকে বোঝাতে পারে। এখন চাঙ্ক ধরে বুঝি।
A dream can include any of. Can include মানে অন্তর্ভুক্ত করতে পারে। Any of মানে এর যে কোনো একটি বা সব কয়টি। The images, thoughts and emotions. Images মানে দৃশ্য বা ছবি। Thoughts মানে চিন্তা। Emotions মানে আবেগ, যেমন ভয়, আনন্দ, দুঃখ। মানে ব্যাপারটা হলো স্বপ্ন শুধু ছবি না, তার সাথে চিন্তা আর অনুভূতিও থাকে। That are experienced during sleep. Experienced মানে অনুভব করা। During sleep মানে ঘুমের সময়। অর্থাৎ এই সব কিছু ঘটে যখন তুমি ঘুমিয়ে থাকো। লেখক এখানে স্বপ্নের একটা সহজ ডেফিনেশন দিচ্ছেন। ঘুমের সময় মনে আসা ছবি, চিন্তা আর আবেগের মিশ্রণই হলো স্বপ্ন। Dreams can be extraordinarily vivid or very vague, filled with joyful emotions or frightening images, focused and understandable or unclear and confusing. স্বপ্ন অসাধারণ রকম স্পষ্ট হতে পারে, আবার খুব অস্পষ্ট হতে পারে। আনন্দময় আবেগে পরিপূর্ণ হতে পারে কিংবা ভীতিকর দৃশ্যে ভরা হতে পারে। সুনির্দিষ্ট ও বোধগম্য হতে পারে অথবা অস্পষ্ট ও বিভ্রান্তিকর হতে পারে। এখানে খেয়াল করো, লেখক 3 জোড়া বিপরীত শব্দ দিয়ে স্বপ্নের রকমভেদ দেখাচ্ছেন। Extraordinary vivid or very vague. Vivid মানে স্পষ্ট, জীবন্ত, যেন চোখের সামনে দেখছো। Vague মানে অস্পষ্ট, ঝাপসা। অর্থাৎ কোনো স্বপ্ন খুব পরিষ্কার মনে থাকে, কোনোটা মনেই থাকে না। Filled with joyful emotions or frightening images. Joyful মানে আনন্দময়, frightening মানে ভীতিকর। মানে কোনো স্বপ্নে ভালো লাগে, কোনোটা ভয় দেখায়। যেমন তোমরা অনেকেই দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে জেগে উঠেছো। Focused and understandable or unclear and confusing. Focused মানে গোছানো, একটা বিষয়ে স্থির। Understandable মানে বোঝা যায় এমন। Unclear মানে অস্পষ্ট। Confusing মানে বিভ্রান্তিকর। অর্থাৎ কোনো স্বপ্নের একটা মানে বোঝা যায়, কোনোটা একদম তালগোল পাকানো। লেখক বুঝাচ্ছেন স্বপ্ন একরকম না, এর অনেক রূপ আছে। এটা বলার কারণ হলো পরে যখন তিনি স্বপ্নের উদ্দেশ্য নিয়ে কথা বলবেন, আমরা যেন বুঝি বিষয়টা কত জটিল। প্যারাগ্রাফ 3. Why do we dream? What purpose do dreams serve? আমরা কেন স্বপ্ন দেখি? স্বপ্ন কোন উদ্দেশ্য সাধন করে? এখন ছোট অংশে বুঝি। Why do we dream? আমরা কেন স্বপ্ন দেখি? এটা একটা সরাসরি প্রশ্ন। What purpose do dreams serve? Purpose মানে উদ্দেশ্য। Serve a purpose মানে কোনো উদ্দেশ্য পূরণ করা বা কাজে আসা। মানে ব্যাপারটা হলো স্বপ্ন দেখার পেছনে আসল কারণটা কি? লেখক পরপর দুটো প্রশ্ন করছেন। এই প্রশ্ন দিয়েই তিনি পরের আলোচনার মঞ্চ তৈরি করছেন। এখন তিনি দেখাবেন উত্তরটা এত সহজ না। While many theories have been proposed about the reason and function of dreams, no consensus has emerged. স্বপ্নের কারণ ও কাজ নিয়ে বহু তত্ত্ব উপস্থাপন করা হলেও কোনো ঐকমত্য গড়ে ওঠেনি। এখন ভেঙে বুঝি। While many theories have been proposed, while এখানে মানে যদিও, theories মানে তত্ত্ব, proposed মানে উপস্থাপন করা, প্রস্তাব করা। অর্থাৎ অনেক বিজ্ঞানী অনেক ব্যাখ্যা দিয়েছেন। About the reason and function of dreams. Reason মানে কারণ, function মানে কাজ। অর্থাৎ স্বপ্ন কেন হয় আর কি কাজ করে, এই দুটো নিয়ে। No consensus has emerged. Consensus মানে ঐকমত্য, অর্থাৎ সবাই একমত হওয়া। Emerged মানে গড়ে ওঠা, মানে ব্যাপারটা হলো এত তত্ত্ব থাকা সত্ত্বেও বিজ্ঞানীরা একটা বিষয়ে সবাই একমত হতে পারেননি। এখানে লেখক একটা ইম্পর্ট্যান্ট কথা বলছেন। স্বপ্ন নিয়ে অনেক ধারণা আছে, কিন্তু পাকাপোক্ত একটাই উত্তর নেই। এই আনসার্টেনিটিটাই প্যাসেজের মূল কথা। Considering the time we spend in a dreaming state, the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. আমরা স্বপ্ন দেখার অবস্থায় যে পরিমাণ সময় কাটাই, তার বিবেচনায় গবেষকরা এখনও স্বপ্নের উদ্দেশ্য বুঝে উঠতে পারেননি, এই বিষয়টি হতবুদ্ধিকর মনে হতে পারে। এখন
চাঙ্ক ধরে দেখি। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড, কনসিডারিং মানে বিবেচনা করলে, হিসাব করলে, অর্থাৎ আমরা যত সময় স্বপ্নে কাটাই সেটা মাথায় রাখলে। ইন আ ড্রিমিং স্টেট, স্টেট মানে অবস্থা, ড্রিমিং স্টেট মানে স্বপ্ন দেখার অবস্থা। The fact that researchers do not yet understand, the fact that মানে এই বাস্তবতা যে, do not yet understand মানে এখনো বোঝেননি, researchers মানে গবেষক। The purpose of dreams স্বপ্নের উদ্দেশ্য। may seem baffling, baffling মানে হতবুদ্ধিকর, অবাক করা, মাথা গুলিয়ে দেওয়া, অর্থাৎ এটা শুনতে অদ্ভুত লাগতে পারে। লেখক এখানে বোঝাচ্ছেন, ভেবে দেখো, আমরা জীবনের এত সময় স্বপ্নে কাটাই অথচ এর উদ্দেশ্য এখনো অজানা। এই বৈপরীত্যটাই আমাদের অবাক করে। প্যারাগ্রাফ 4। However, it is important to consider that science is still unraveling the exact purpose and function of sleep itself. তবে এটি বিবেচনা করা গুরুত্বপূর্ণ যে বিজ্ঞান এখনও ঘুমের নিজেরই প্রকৃত উদ্দেশ্য ও কার্যকারিতা উদ্ঘাটন করার চেষ্টা করছে। এখন ভেঙে বুঝি। However মানে তবে, কিন্তু, আগের অবাক লাগা ব্যাপারটার একটা ব্যাখ্যা আসছে। It is important to consider that এটা ভেবে দেখা জরুরি যে science is still unraveling. Unraveling মানে জট খোলা, ধীরে ধীরে রহস্য উন্মোচন করা। Still মানে এখনো, অর্থাৎ বিজ্ঞান এখনো কাজ করে যাচ্ছে। The exact purpose and function of sleep itself. Exact মানে প্রকৃত, সঠিক। Sleep itself খেয়াল করো, ঘুম নিজেই, মানে ব্যাপারটা হলো শুধু স্বপ্ন না, ঘুমের নিজের উদ্দেশ্যই এখনো পুরোপুরি জানা যায়নি। লেখক এখানে একটা সান্ত্বনার মতো কথা বলছেন। স্বপ্নের উদ্দেশ্য না বোঝাটা তত অদ্ভুত না, কারণ ঘুম নিজেই এখনো বিজ্ঞানের কাছে পুরোপুরি পরিষ্কার না। Some researchers suggest that dreams serve no real purpose, while others believe that dreaming is essential to mental, emotional, and physical well-being. কিছু গবেষক মনে করেন স্বপ্নের কোনো প্রকৃত উদ্দেশ্য নেই, আবার অন্যরা বিশ্বাস করেন স্বপ্ন দেখা মানসিক, আবেগিক ও শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য। এখন চ্যাঙ্ক বাই চ্যাঙ্ক দেখি। Some researchers suggest, কিছু গবেষক মত দেন, that dreams serve no real purpose. Serve no real purpose মানে আসল কোনো কাজে আসে না, অর্থাৎ একদল বলেন স্বপ্নের তেমন কোনো মানে নেই। While others believe, while others মানে আবার অন্যরা, এখানে দুই দলের বিপরীত মত দেখানো হচ্ছে, that dreaming is essential. Essential মানে অপরিহার্য, খুব দরকারি, to mental, emotional and physical well-being. Mental মানে মানসিক, emotional মানে আবেগিক, physical মানে শারীরিক, well-being মানে সুস্থতা, ভালো থাকা। অর্থাৎ আরেক দল বলেন স্বপ্ন আমাদের পুরোপুরি সুস্থ থাকার জন্য জরুরি। এখানে আমরা বুঝতে পারি স্বপ্ন নিয়ে বিজ্ঞানীরা দুই ভাগে বিভক্ত। কারো মতে এর কোনো কাজ নেই, কারো মতে এটা ছাড়া আমরা ভালো থাকতে পারি না। প্যারাগ্রাফ 5। Next, let's learn more about some of the most prominent dream theories. এরপর আসুন আমরা সবচেয়ে উল্লেখযোগ্য কিছু স্বপ্নতত্ত্ব সম্পর্কে আরও জানি। এখন ভেঙে দেখি। Next, let's learn more. চলো আমরা আরও জানি। লেখক নতুন একটা অংশে ঢুকছেন। Some of the most prominent dream theories. Prominent মানে উল্লেখযোগ্য, বিখ্যাত, গুরুত্বপূর্ণ। Dream theories মানে স্বপ্ন নিয়ে তত্ত্ব, অর্থাৎ এখন বিখ্যাত কয়েকটা ব্যাখ্যা আলোচনা হবে। এই সেন্টেন্সটা একটা ব্রিজের মতো। আগে প্রশ্ন তোলা হয়েছিল, এখন লেখক নির্দিষ্ট তত্ত্বগুলো একটা একটা করে দেখাবেন। Consistent with the psychoanalytic perspective, Sigmund Freud's theory of dreams suggests that dreams are a representation of subconscious desires, thoughts, and motivations. মনোসমীক্ষণমূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে সিগমন্ড ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব ইঙ্গিত করে যে স্বপ্ন হলো অবচেতন আকাঙ্ক্ষা, চিন্তা ও প্রেরণার প্রতিফলন। এখন
চাঙ্ক ধরে বুঝি। Consistent with the psychoanalytic perspective, consistent with মানে সঙ্গতি রেখে, মিল রেখে। Psychoanalytic perspective মানে মনোসমীক্ষণমূলক দৃষ্টিভঙ্গি। এটা মন নিয়ে গবেষণার একটা ধারা, যা মনের ভেতরের লুকানো দিক নিয়ে কাজ করে। সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস। সিগমন্ড ফ্রয়েড একজন বিখ্যাত মনোবিজ্ঞানী। এটা তার স্বপ্নতত্ত্ব। Suggests that dreams are a representation. Representation মানে প্রতিফলন, প্রতিনিধিত্ব। অর্থাৎ স্বপ্ন আসলে অন্য কিছুর প্রকাশ। Of subconscious desires, thoughts and motivations. Subconscious মানে অবচেতন, অর্থাৎ মনের যে অংশ আমরা সরাসরি টের পাই না। Desires মানে আকাঙ্ক্ষা, ইচ্ছা। Motivations মানে প্রেরণা, ভেতরের তাড়না। মানে ব্যাপারটা হলো, ফ্রয়েডের মতে আমাদের মনের গভীরে লুকানো ইচ্ছাগুলোই স্বপ্নে ফুটে ওঠে। লেখক এখানে প্রথম বড় তত্ত্ব, ফ্রয়েডের তত্ত্ব পরিচয় করিয়ে দিচ্ছেন। মূল কথা হলো, স্বপ্ন আমাদের মনের লুকানো জগতের জানালা। According to Freud, people are driven by aggressive and sexual instincts that are repressed from conscious awareness. ফ্রয়েডের মতে মানুষ আগ্রাসী ও যৌন প্রবৃত্তি দ্বারা চালিত হয়, যা সচেতন উপলব্ধি থেকে দমিত থাকে। এখন ভেঙে বুঝি। According to Freud, ফ্রয়েডের মতে লেখক তার নিজের মতো না, ফ্রয়েডের মতো বলছেন। People are driven by মানে কোনো কিছু দ্বারা চালিত হওয়া, পরিচালিত হওয়া, অর্থাৎ এগুলোই আমাদের ভেতরে কাজ করে। Aggressive and sexual instincts. Aggressive মানে আগ্রাসী, রাগী। Instincts মানে সহজাত প্রবৃত্তি, জন্মগত তাড়না, অর্থাৎ এমন কিছু তাড়না যা শেখানো লাগে না, ভেতরেই থাকে। That are repressed. Repressed মানে দমমিত, চেপে রাখা, অর্থাৎ আমরা এগুলো বাইরে প্রকাশ করি না। From conscious awareness. Conscious awareness মানে সচেতন উপলব্ধি, অর্থাৎ যা আমরা জেগে থাকা অবস্থায় বুঝি। মানে এই তাড়নাগুলো আমরা সচেতনভাবে চেপে রাখি। লেখক এখানে ফ্রয়েডের চিন্তার ভিত্তিটা দেখাচ্ছেন। আমাদের ভেতরে কিছু তাড়না থাকে যা আমরা চেপে রাখি, আর সেগুলোর কি হয় সেটা পরের সেন্টেন্সে বোঝা যাবে। প্যারাগ্রাফ 6. While these thoughts are not consciously expressed, they find their way into our awareness via dreams. যদিও এই চিন্তাগুলো সচেতনভাবে প্রকাশ পায় না, তবুও স্বপ্নের মাধ্যমে সেগুলো আমাদের উপলব্ধিতে পথ খুঁজে নেয়। এখন চাঙ্ক বাই চাঙ্ক দেখি। While these thoughts are not consciously expressed, while মানে যদিও, consciously expressed মানে সচেতনভাবে প্রকাশ করা, অর্থাৎ এই চাপা চিন্তাগুলো আমরা জেগে থাকা অবস্থায় বলি না বা দেখাই না। They find their way into our awareness. Find their way মানে পথ খুঁজে নেওয়া। Awareness মানে উপলব্ধি, সচেতনতা। মানে ব্যাপারটা হলো, চেপে রাখলেও এগুলো একটা না একটা পথে বেরিয়ে আসে। ভায়া ড্রিমস। ভায়া মানে মাধ্যমে, অর্থাৎ সেই পথটা হলো স্বপ্ন। লেখক এখানে ফ্রয়েডের যুক্তির বাকি অংশটা সম্পূর্ণ করছেন। আমরা যা চেপে রাখি সেটা স্বপ্নের মধ্য দিয়ে বেরিয়ে আসে, তাই স্বপ্ন হলো লুকানো মনের প্রকাশের রাস্তা। In his famous book The Interpretation of Dreams, 1899, ফ্রয়েড লিখেছিলেন যে স্বপ্ন হলো দমিত আকাঙ্ক্ষার ছদ্মবেশী পরিপূর্ণতা। এখন ভেঙে বুঝি। In his famous book The Interpretation of Dreams, 1899, এটা ফ্রয়েডের একটা বিখ্যাত বই, 1899 সালে লেখা। নামের মানে স্বপ্নের ব্যাখ্যা। ফ্রয়েড লিখেছেন স্বপ্ন হলো ডিসগাইজড ফুলফিলমেন্টস। ডিসগাইজড মানে ছদ্মবেশী, লুকানো রূপে। ফুলফিলমেন্টস মানে পূরণ, পরিপূর্ণতা, অর্থাৎ ইচ্ছা পূরণ, কিন্তু সরাসরি না, ছদ্মবেশে। অফ রিপ্রেসড উইশেস। রিপ্রেসড মানে দমিত, চেপে রাখা। উইশেস মানে আকাঙ্ক্ষা, ইচ্ছা। মানে ব্যাপারটা হলো, আমরা যেসব ইচ্ছা চেপে রাখি, স্বপ্ন সেগুলোকেই একটা লুকানো রূপে পূরণ করে দেখায়। এই জায়গায় আমরা বুঝতে পারি ফ্রয়েডের পুরো তত্ত্বের সারমর্ম। স্বপ্ন মানে চাপা ইচ্ছার ছদ্মবেশী পূরণ।
এটাই তার সবচেয়ে বিখ্যাত কথা। Paragraph 7. Freud's theory contributed to the popularity of dream interpretation. ফ্রয়েডের তত্ত্ব স্বপ্ন বিশ্লেষণের জনপ্রিয়তায় অবদান রেখেছিল। এখন ছোট অংশে বুঝি। Freud's theory contributed to মানে অবদান রাখা, ভূমিকা রাখা। The popularity of dream interpretation. Popularity মানে জনপ্রিয়তা। Interpretation মানে ব্যাখ্যা, বিশ্লেষণ। ড্রিম ইন্টারপ্রিটেশন মানে স্বপ্নের অর্থ বের করার চেষ্টা। অর্থাৎ ফ্রয়েডের কারণে স্বপ্ন বিশ্লেষণ করার চর্চা জনপ্রিয় হয়ে ওঠে। লেখক বলছেন, ফ্রয়েড শুধু একটা তত্ত্ব দেননি, তিনি একটা পুরো ধারা তৈরি করেছিলেন। এই কথা দিয়ে পরের তাত্ত্বিকদের দিকে যাওয়ার পথ তৈরি হচ্ছে। Following his paths, many theorists came up with their own ideas about dreams. The following are just a few of them. তার পথ অনুসরণ করে বহু তাত্ত্বিক স্বপ্ন নিয়ে নিজস্ব ধারণা উপস্থাপন করেন। তাদের মধ্যে কয়েকটি নিচে দেওয়া হলো। এখন চাঙ্ক দূরে দেখি। ফলোয়িং হিজ পাথস। ফলোয়িং মানে অনুসরণ করা, পাথস মানে পথ, অর্থাৎ ফ্রয়েড যে পথ দেখিয়েছিলেন সেই পথে। মেনি থিওরিস্টস কেম আপ উইথ। থিওরিস্টস মানে তাত্ত্বিক, যারা তত্ত্ব দেন। কেম আপ উইথ মানে নিয়ে আসা, বের করা। দেয়ার ওন আইডিয়াজ অ্যাবাউট ড্রিমস। নিজেদের ধারণা স্বপ্ন নিয়ে, অর্থাৎ সবাই নিজের মতো করে ভেবেছেন। দ্য ফলোয়িং আর জাস্ট এ ফিউ অফ দেম। জাস্ট এ ফিউ মানে শুধু কয়েকটি, অর্থাৎ এর চেয়ে আরও অনেক আছে, এখানে কয়েকটা দেওয়া হলো। লেখক এখন একটা লিস্ট শুরু করছেন, তাই পরের প্যারাগ্রাফগুলোতে আমরা আলাদা আলাদা তত্ত্ব দেখব। Paragraph 8. Some researchers suggest that dreams are a subjective interpretation of signals generated by the brain during sleep. Dreams are not meaningless. Instead, during dreams, the cognitive elements in our brain produce new ideas. কিছু গবেষক মনে করেন যে স্বপ্ন হলো ঘুমের সময় মস্তিষ্ক থেকে উৎপন্ন সংকেতের একটি ব্যক্তিগত ব্যাখ্যা। স্বপ্ন অর্থহীন নয়, বরং স্বপ্নের সময় আমাদের মস্তিষ্কের জ্ঞানীয় উপাদানগুলো নতুন ধারণার জন্ম দেয়। এখন ভেঙে বুঝি। আ সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন। সাবজেক্টিভ মানে ব্যক্তিগত, যা এক একজনের কাছে এক এক রকম। ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যা, অর্থাৎ এই ব্যাখ্যা সবার জন্য এক না। অফ সিগন্যালস জেনারেটেড বাই দ্য ব্রেইন। সিগন্যালস মানে সংকেত, জেনারেটেড মানে উৎপন্ন, তৈরি হওয়া, অর্থাৎ মস্তিষ্ক নিজে কিছু সংকেত তৈরি করে। ডিউরিং স্লিপ, ঘুমের সময়। ড্রিমস আর নট মিনিংলেস। মিনিংলেস মানে অর্থহীন, নট মিনিংলেস মানে অর্থহীন নয়। লেখক জোর দিয়ে বলছেন স্বপ্নের মানে আছে। ইনস্টেড মানে বরং, আগের কথার বিপরীতে নতুন কথা। দ্য কগনিটিভ এলিমেন্টস ইন আওয়ার ব্রেইন। কগনিটিভ মানে জ্ঞানীয়, চিন্তা ও বোঝার সাথে সম্পর্কিত। এলিমেন্টস মানে উপাদান, অর্থাৎ মস্তিষ্কের চিন্তা করার অংশগুলো। প্রডিউস নিউ আইডিয়াজ, নতুন ধারণা তৈরি করে। এই তত্ত্ব অনুসারে স্বপ্ন মস্তিষ্কের সংকেতের একটা ব্যক্তিগত ব্যাখ্যা, আর এর মাধ্যমে আমাদের মন নতুন চিন্তার জন্ম দেয়। মানে স্বপ্ন অর্থহীন না, বরং সৃষ্টিশীল। Paragraph 9. One theory suggests that dreams are the result of our brains trying to interpret external stimuli during sleep. For example, the sound of the radio may be incorporated into the content of a dream. একটি তত্ত্ব ইঙ্গিত করে যে স্বপ্ন হলো ঘুমের সময় বাহ্যিক উদ্দীপনা ব্যাখ্যা করার জন্য আমাদের মস্তিষ্কের চেষ্টার ফলাফল। উদাহরণস্বরূপ, রেডিওর শব্দ স্বপ্নের বিষয়বস্তুর সঙ্গে মিশে যেতে পারে। এখন ধাপে ধাপে দেখি। Dreams are the result of. Result of মানে কোনো কিছুর ফলাফল, অর্থাৎ স্বপ্ন এমনি এমনি না, কিছু একটার ফল। Our brains trying to interpret. Interpret মানে ব্যাখ্যা করা, বোঝার চেষ্টা করা, অর্থাৎ মস্তিষ্ক কিছু একটা বুঝতে চেষ্টা করছে। External stimuli. External মানে বাহ্যিক, বাইরের। Stimuli মানে উদ্দীপনা, অর্থাৎ এমন কিছু যা আমাদের ইন্দ্রিয়কে নাড়া দেয়, যেমন শব্দ, আলো, স্পর্শ। মানে ব্যাপারটা হলো ঘুমের সময় বাইরের কোনো শব্দ বা স্পর্শকে মস্তিষ্ক বোঝার চেষ্টা করে। ফর এক্সাম্পল, দ্য সাউন্ড অফ দ্য রেডিও, একটা উদাহরণ, রেডিওর শব্দ, মে বি ইনকর্পোরেটেড ইন্টু দ্য কন্টেন্ট অফ আ ড্রিম।
ইনকর্পোরেটেড মানে মিশে যাওয়া, ঢুকে পড়া, অর্থাৎ ঘুমের সময় বাজতে থাকা রেডিওর শব্দ স্বপ্নের ভেতরে ঢুকে যেতে পারে। এটা খুব সহজ একটা ধারণা, আর তোমরা নিজেরাও হয়তো টের পেয়েছে। ঘুমের সময় অ্যালার্ম বাজছে, অথচ স্বপ্নে মনে হচ্ছে কোথাও ফোন বাজছে। এই তত্ত্ব সেটাই ব্যাখ্যা করে। Paragraph 10. Another theory uses a computer metaphor to account for dreams. According to this theory, dreams serve to clean up clutter from the mind, much like cleanup operations in a computer, refreshing the mind to prepare for the next day. আরেকটি তত্ত্ব স্বপ্নের ব্যাখ্যা দিতে কম্পিউটারের রূপক ব্যবহার করে। এই তত্ত্ব অনুসারে কম্পিউটারের পরিচ্ছন্নকরণ প্রক্রিয়ার মতোই স্বপ্ন মন থেকে অপ্রয়োজনীয় জঞ্জাল পরিষ্কার করতে সাহায্য করে, যা মনকে পরবর্তী দিনের জন্য প্রস্তুত হতে সতেজ করে তোলে। এখন ভেঙে বুঝি। Uses a computer metaphor. Metaphor মানে রূপক, অর্থাৎ একটা জিনিসকে অন্য জিনিসের সাথে তুলনা করে বোঝানো। এখানে স্বপ্নকে কম্পিউটারের সাথে তুলনা করা হচ্ছে। To account for dreams. Account for মানে ব্যাখ্যা দেওয়া, কারণ দেখানো। Dreams serve to clean up clutter from the mind. Clean up মানে পরিষ্কার করা। Clutter মানে অপ্রয়োজনীয় জঞ্জাল, এলোমেলো জিনিস, অর্থাৎ মনের অপ্রয়োজনীয় জিনিস স্বপ্ন পরিষ্কার করে। Much like clean up operations in a computer. Much like মানে অনেকটা যেমন, অর্থাৎ যেভাবে কম্পিউটার তার অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার করে সেভাবে। Refreshing the mind to prepare for the next day. Refreshing মানে সতেজ করা। Prepare for the next day মানে পরের দিনের জন্য প্রস্তুত করা, অর্থাৎ মনকে ঝরঝরে করে পরের দিনের জন্য তৈরি করে। লেখক এখানে একটা চমৎকার তুলনা দিচ্ছেন। ভাবো, তোমার মোবাইল বা কম্পিউটার যেমন ক্যাশ পরিষ্কার করলে ফাস্ট চলে, তেমনি স্বপ্ন মনকে পরিষ্কার করে পরের দিনের জন্য তৈরি করে। Paragraph 11. Yet another model proposes that dreams function as a form of psychotherapy. In this theory, the dreamer is able to make connections between different thoughts and emotions in a safe environment. আরও একটি মডেল প্রস্তাব করে যে স্বপ্ন এক ধরনের মনোচিকিৎসা হিসাবে কাজ করে। এই তত্ত্ব অনুসারে স্বপ্নদ্রষ্টা একটি নিরাপদ পরিবেশে বিভিন্ন চিন্তা ও আবেগের মধ্যে সংযোগ স্থাপন করতে সক্ষম হন। এখন চাঙ্ক ধরে দেখি। Yet another model proposes. Yet another মানে আরও একটি, এর পাশাপাশি। মডেল মানে মডেল বা ব্যাখ্যা। Proposes মানে প্রস্তাব করে। Dreams function as a form of psychotherapy. Function as মানে হিসেবে কাজ করা। Psychotherapy মানে মনোচিকিৎসা, অর্থাৎ কথা ও চিন্তার মাধ্যমে মনের চিকিৎসা, অর্থাৎ স্বপ্ন যেন মনের একটা থেরাপি। The dreamer is able to make connections. Dreamer মানে স্বপ্নদ্রষ্টা, যে স্বপ্ন দেখছে। Make connections মানে সংযোগ স্থাপন করা, মিল খুঁজে পাওয়া। Between different thoughts and emotions. বিভিন্ন চিন্তা ও আবেগের মধ্যে। In a safe environment. Safe environment মানে নিরাপদ পরিবেশ। মানে ব্যাপারটা হলো স্বপ্নে কোনো ভয় বা ঝুঁকি ছাড়াই মন তার নানা অনুভূতি গুছিয়ে নিতে পারে। এই শেষ তত্ত্ব অনুসারে স্বপ্ন আমাদের মনের একটা নিরাপদ জায়গা, যেখানে আমরা নিজেদের চিন্তা আর আবেগগুলো মিলিয়ে নিতে পারি, অনেকটা নিজের মনের ডাক্তার নিজেই হওয়ার মতো। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।